তারপর যখন মাধ্যমিক দিই, বিয়ের পরেই পড়াশোনা চালু থাকে। বয়স কত তখন তোমার? তখন খুবই ছোট, 13-14 হবে। হ্যাঁ 15। হ্যাঁ। ইস। তারপরে মাধ্যমিক দিই, সেই সময় বেবি হয় এবং তখন আমার হাজব্যান্ড খুব ছোট্ট একটা দোকানে জব করতেন। তারপর ছেলেকে ওইভাবে চলা, পড়াশোনা শেখানো, ওই মানে অল্প টাকার মধ্যেই সংসার চালানো। তুমি আর পড়াশোনা করোনি? না, আমি মাধ্যমিকের পর দিইনি, মাধ্যমিক পাশ করে ছেড়ে রেখেছিলাম। তবে ইচ্ছে ছিল ছেলের সাথে পড়বো, তারপর সেটা আর হয়নি। তারপরে যখন আস্তে আস্তে ছেলে বড় হয়, মাধ্যমিক দেয়ও, তখন আমি ভাবলাম যে না, এইভাবে চলা যায় না, এবার আমাকে একটা কিছু করতে হবে। তখন আমার নিজের এক খুঁড়তুতো কাকা শ্বশুর আছেন, ওনার হচ্ছে থালা গ্লাস বাটি, ওই যে কাগজের শোলা, ওগুলোর ওনার কারখানা আছে। তা উনি এসছেন, ওনাকে আমি বললাম যে কাকু তুমি আমাকে কিছু দেবে, তাহলে আমি সেল করে তোমাকে আমি টাকাটা দিতে পারি। তা কাকু বলে অবশ্যই দেবো। তখন কাকু বলে দোকান তুমি একটা ভাড়া দেখো। আমি বললাম দোকান, আমার বাপের বাড়িতে একটা দোকান আছে, বাপের বাড়িটা হচ্ছে শ্বশুরবাড়ি থেকে 1.5 ঘন্টার রাস্তা। আমি মাকে সাথে সাথে ফোন করলাম, করে বললাম মা তুমি এরকম দোকানটা দেবে, তোমার দোকানটা পড়ে আছে। মা বলে হ্যাঁ নে, তুই আসা যাওয়া করতে হলে কর। দোকান আমি সকালে গিয়ে পুরো পরিষ্কার করি, মা আর আমি মিলে পরিষ্কার করি, করে মাল ঢোকানো হয় দোকানে। সব মাল ঢোকানোর পর আর মানে সেল হচ্ছে থালা গ্লাস বাটি। পাশে একটা বড় ঠাকুরের মন্দির আছে, সেটা আমার কপাল। বড় ঠাকুরের মন্দিরে সবাই পুজো দিতে আসে আর বলে ধূপ আছে, বাতি আছে। তা আমি ভাবছি তাহলে এগুলো রাখলেও ভালো হয়, তখন ওগুলোও রাখা শুরু করলাম। তারপরে তো দশকর্মার দোকানে যেটা লাগে, হাঁড়ি, মাটির হাঁড়ি টাড়ি সব কিছুর চাহিদা, আস্তে আস্তে ওগুলোকেও তুললাম। বাহ। কিন্তু কাকুর লোনটা, মানে কাকুর থেকে যে টাকাটা নিয়ে ব্যবসাটা শুরু করেছিলাম, আমি সেটা রোলিং করছিলাম ব্যবসাটা, কিন্তু কাকুকে টাকাটা আমার দেওয়া হচ্ছিল না। হ্যাঁ, কিন্তু তারপরে আমি দেখলাম সবাই বলে দশকর্মা দোকান, তোমার ফটো নেই, কিছু ফটো রাখো। এবার যেহেতু মার্কেটে যেতাম, কিছু ফটোও রাখলাম। করতে করতে দেখলাম দশকর্মার মধ্যে ফটো মানে একঘেয়ে হয়ে গেছে, দুটো যেন মিশে গেছে। তখন কি করলাম, দোকানটাকে একটু সেপারেট করলাম, ফটোর দোকান করলাম, একটা দশকর্মা। তারপরে এরকমভাবে চলতে চলতে আমি যেহেতু মার্কেটে যেতাম, মার্কেটে ক্লিপ, হার, এটা সেটা একটু কম পেতাম। ওকে, যেটা হয় মার্কেটে, হ্যাঁ, চেনা জানা হয়ে গেলে, হ্যাঁ সেইগুলো আমি ওখানে ঝুলিয়ে রাখতাম দশকর্মায়। এবার এসে লোকে বলতো বাহ ক্লিপটা খুব সুন্দর, তো কত দাম? যেখানে 10 টাকা বাইরে দাম, আমি সেখানে ওটা 8 টাকায় বিক্রি করতাম। লোকে সব তখন দেখলো যে না, মমতাদির দোকানে তো দামটা কম, দিদি তুমি এই হারটা এনে দেবে, দিদি এই ক্লিপটা এনে দেবে, দিদি এই শাড়ির সাথে একটা ম্যাচিং এনে দাও। এরম করতে করতে দেখলাম ওই জিনিস আনতে আনতে ওই দশকর্মার মধ্যেই এই জিনিসটাও চলে আসছে। তখন আমি বললাম যে কি করি, আমি তো আর কিছু করার রাস্তা নেই, আমার তো আর দোকান কেনার মতো ক্ষমতা নেই, কি করবো? কারণ কাকুর কাছে দেনা, অলরেডি মার্কেটে দেনা হয়ে গেছে। তখন আমি কি করি, তখন একদিন রিসেন্টলি মা মনুষার কাছে দোকানে কাঁদছিলাম যে মা তুমি একটা মিরাকেল করো, আমি পাচ্ছি না, এই ঋণ আমি পারবো না, অনেকটা ঋণ হয়ে গেছে, আমি কী করে শোধ করবো? বিশ্বাস করবেন না দিদি, সেই দিনকেই আপনাদের গাড়ি অডিশনের জন্য যাচ্ছিল রাস্তা দিয়ে, পুরো মিরাকেল, আজ এই জায়গাটায় আসা। ও এদিকে এসো, মমতার দোকানের ছবি দেখাই সবাইকে, এখানে এসো একটু। এদিকে একটা দোকান, ওদিকে একটা দোকান। এটা দশকর্মার দোকান, ওটা ফটোর দোকান, ওটা ছবির দোকান। আচ্ছা, তুমি আজ 1 লাখ টাকা পেলে, তাহলে লোন রিপে করবে কিছুটা, তাদেরকে দিয়ে আমি অন্তত কিছুটা মাথা হালকা হব। ওকে, চলো তোমার সঙ্গে খেলে নি তাহলে ফার্স্ট রাউন্ডটা। এসো মমতা, তোমার 1 মিনিট সময় শুরু এখন। না, ওটা 500 নয়, এটা অনেক ছোট ছিল, দেখে দেখে খেলো। ফার্স্ট, হ্যাঁ
সবকটাই নিতে হবে 10, 20, 50। এটা বড় আছে, বড় আছে। মাথা ঠান্ডা করে খেলো, নয় সব ভুল হবে। না মোটেই না, একদমই সব 500 নয়। কত খুশি খুশি থাকছি আর যাচ্ছি ভুলে আমি কে কোথায়। এটা একটু বড় আছে। অল্প চাইলে